ইগনোর করা মানুষটা ছটপট করবে। এই আমল আর এই দোয়া বেশি করে পড়ুন। প্রিয় ভাই, সর্বপ্রথম যে কথাটি বলবো যে দেখেন, কোনো দোয়া 3 বার বা 7 বার বা 5 বার বা যতবারই হোক না কেন যে পড়ে আপনার জন্য পাগল হয়ে যাবে এরকম কোনো দোয়া নাই। কোরআন হাদিসে এইরকম দোয়া কিন্তু নাই। তো আমি প্রত্যেকটা ভিডিওতে সঠিক এবং সত্য যেটা সেই কথাটাই উন্মোচন করি। তো প্রথমেই বলবো আপনাকে যে কাউকে পাগল করা বা কেউ পাগল হয়ে যাবে এটা তো হয় না ভাই। দুনিয়া হলো স্বার্থ। তো কোনো জিনিস স্বামী স্ত্রী হোক বা অন্য কিছু হোক, যদি নেক ইচ্ছা থাকে, সম্পর্ক ভালো না থাকে, দোয়া করেন, তাহলে দোয়াতে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। দেখেন, যদি কোনো মানুষ আপনাকে ইগনোর করে, মানে ইসলামে অন্য কাউকে অনিচ্ছা সত্ত্বেও কোনো অনৈতিক উপায়ে বশ করার কোনো বিধান নেই। এটি গুনাহের কাজ এবং কাবিরা গুনাহ এবং শিরকি, মানে কাউকে বশ করা, বশীকরণ করা। তবে আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে কারো ভালোবাসা পাওয়া বা মনোমালিন্য দূর করার আমল রয়েছে। যদি কেউ আপনাকে ইগনোর উপেক্ষা করে, তবে সম্পর্ক পুনরুদ্ধারের জন্য এই আমলগুলি একবার করে দেখুন। 1 নম্বর, আল্লাহর সাহায্য প্রার্থনা করবেন। নামাজ শেষে সিজদায় গিয়ে আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করুন, যেন তিনি ওই ব্যক্তির মনে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। কি করে দেন? সৃষ্টি করে দেন। আর দ্বিতীয় আমল বলবো যে সূরা বাকারার শেষ 2 আয়াত রাতে ঘুমানোর আগে নিয়মিত পাঠ করবেন। 285 নম্বর আয়াত এবং 86 নম্বর আয়াত পাঠ করার ফজিলত অনেক, যা মানসিক প্রশান্তি ও সমস্যা থেকে মুক্তি দেয়। সালাতুল হাজত, হাজতের নামাজ, কোনো বিষয়ে উদ্দেশ্য পূরণের জন্য 2 রাকাত সালাতুল হাজাত, হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করা সুন্নাত। ইস্তেগফার ও দুরুদ শরীফ বেশি বেশি করে আপনি করবেন। আস্তাগফিরুল্লাহ, দুরুদ শরীফ। কেন? বেশি পাঠ করলে কাজ সহজ হয়ে যায়, ব্যবহারে পরিবর্তন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে সুন্দর আচরণ ও ধৈর্যের মাধ্যমে মানুষের মন জয় করা সবচেয়ে উত্তম উপায়। আরেকটি কথা বলবো, যা আছে, যেটা নেই আপনি আলহামদুলিল্লাহ বলুন। মন থেকে আন্তরিকতার সাথে শুকরিয়া আদায় করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন। এই আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। যে আপনাকে ইগনোর করছে সে আপনার জন্যেই হতে পারে ছটপট করবে।